রাজ্যে ভোট প্রচারে এসে ফের অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। একই দিনে রাজ্যের দুপ্রান্তে দাঁড়িয়ে একই ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। आप मुझे बताइए, क्या आप घुसपैठियों की सरकार बनने देंगे? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের ভোটে অন্যতম ইস্যু এবার এটাই। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ রাজ্যে এসে প্রতিটি জনসভা প্রতিটি বক্তব্যে এই ইস্যুকেই হাতিয়ার করছেন দুজনেই, আর পাল্টা দিচ্ছে তৃণমূলও। टीएमसी अब बंगाल में घुसपैठियों द्वारा घुसपैठियों के वोट से घुसपैठियों की सरकार बनाना चाहती है। आप मुझे बताइए, क्या आप घुसपैठियों की सरकार बनने देंगे? घुसपैठियों की सरकार चलने देंगे? घुसपैठियों को सरकार में आने देंगे? हम पश्चिम बंगाल में हमारे बंगालियों को अल्पसंख्यक नहीं बनने देंगे। সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেতে জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? কখনো নরেন্দ্র মোদী তো কখনো অমিত শাহ। প্রেক্ষিত আলাদা হলেও দুজনের গলাতেই উঠে এসেছে একটাই শব্দবন্ধ, চুনচুনকে, অর্থাৎ বেছে বেছে। घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? घुसपैठिए को बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या ममता बनर्जी कर सकती है? ये घुसपैठिए हमारी देश की सुरक्षा के लिए खतरा है। हमारे युवाओं की रोजगारी ले जा रहे हैं। सारे घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শেখ হাসিনা শরণার্থী? প্রশ্ন করবেন বিজেপির নেতাদের, উত্তর আছে। একই দিনে রাজ্যের দুপ্রান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে কার্যত সাঁড়াশি আক্রমণ করলেন মোদী শাহ। এর প্রভাব কি এবার ভোট বাক্সে পড়বে? ভাস্কর মুখোপাধ্যায়, কমল কৃষ্ণ দে, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।